আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله إن نزل بنا أمر ليس فيه بيان أمر ولا نهي فما تأمرنا؟ فقال رسول الله صلى الله عليه وسلم: تشاورون الفقهاء والعابدين، أو كما قال عليه الصلاة والسلام. رواه الإمام الطبراني في كتابه المعجم الأوسط. سلام على خير الأنام وسيدي، سلام على خير الأنام وسيدي، حبيب إله العالمين محمد، بشير نذير هاشمي مكرم، عطوف رؤوف من يسمى بأحمد. فروا فروا اور فارز بنے کو سار، فروا فروا اور فارز بنے کو سار، اور ایک طرف ہو میرے ہو سید الابرار، اور ایک طرف ہو میرے ہو سید الابرار. جب سالک مسکی سے کہے اب تو کیا لے، جب سالک مسکی سے کہے اب تو کیا لے، سب چور کے نعلین محمد کو اٹھا لے، سب چور کے نعلین محمد کو اٹھا لے. اے باد صباح لے جائے سالم کو مدینہ، اے باد صباح لے جائے سالم کو مدینہ، میں عاشق رسول ہوا جان مدینہ، میں عاشق رسول ہوا جان مدینہ. اے یار کفن میں میرے کافر نہ لگانا، اے یار کفن میں میرے کافر نہ لگانا، رکھ دینا کفن میں میرے کچھ خاک مدینہ، رکھ دینا کفن میں میرے کچھ خاک مدینہ. سینوں سے لگا لو کہ میں آنکھوں میں چھپا لو، سینوں سے لگا لو کہ میں آنکھوں میں چھپا لو، گر خواب کے دنیا میں نظر آئے مدینہ، گر خواب کے دنیا میں نظر آئے مدینہ.
আলহামদুলিল্লাহ, ফাতেমা আমের আলী মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সুধী মণ্ডলী, হযরত উলামাই কেরাম, তলাবায়ে ইজম এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকেই জানায় আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, দিল দিমাগ ভালো রেখেছেন। অবশেষে দ্বীনি মাহফিলে এসে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা দ্বীনি মাহফিলে আসি কিসের জন্য? উলামায়ে কেরাম যেসব কথাবার্তা বলবেন আমরা যেন সে অনুযায়ী আমাদের জীবন যাপন করতে পারি, তাই না? কিন্তু দেখা গেল মাহফিল থেকে আমরা যখন উঠে চলে যাই বা উলামায়ে কেরামের মজলিস থেকে যখন চলে যাই, তখন সেই দৃঢ় প্রতিজ্ঞা যে মন মানসিকতাটা ছিল আমার ভিতরে সেটা আর থাকে না, যেই সেই আগের মতোই হয়ে যায়। কেন? আসলে সেই কথাগুলো অনুযায়ী চলার জন্য আমাদেরকে একটা পন্থা অবলম্বন করতে হবে। যেমন ধরুন, একটি লোহা, তাকে যতক্ষণ পর্যন্ত আগুনের ভিতরে রাখা হয় ততক্ষণ সে জ্বলতে থাকে। আগুন থেকে এই লোহাটা বের করার পরেও অনেকক্ষণ পর্যন্ত সে লাল টুকটুকে থাকে, থাকে কিনা? কিন্তু আরো কিছুক্ষণ পর সেই লাল টুকটুকে অবস্থাটা আর থাকে না, চলে যায়। কেন? সে আগুনের সোহবত থেকে বাইরে চলে গেছে, দূরে চলে গেছে। আগের যে প্রভাবটা সেটা এখন আর বিদ্যমান নেই। তো আমাদের যে একটা হাইয়ত, যে একটা অবস্থা, যে একটা মনোভাব উলামায়ে কেরামের মজলিসে বসে তৈরি হয়, সেই হাইয়ত অবস্থাটা ধরে রাখার জন্য আমাদের কি করতে হবে? এক কবি বলছেন, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর সাদ সালাত আত বেরিয়া, বেহতর সাদ সালাত আত বেরিয়া। বুজুর্গদের সোহবতে থাকো। বুজুর্গদের এক মিনিটের সোহবত, অল্প সময়ের সোহবত 1000 বছর রিয়াবিহীন ইবাদতের চেয়ে উত্তম। বুজুর্গদের সোহবতে যে মানুষের জীবন পাল্টে গেছে। আমাদের উপমহাদেশের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 1362 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। উনার দ্বারা উপমহাদেশে এত পরিমাণ মানুষ পথ পাইছে যে এটার কোনো তুলনা চলে না। নামই রয়েছে হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। যেসব মানুষ রোগী, যাদের দিলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে গুনাহের কারণে, এখন আর ভালো কাজ করতে মন চায় না, এই টাইপের যত মানুষ আছে, তাদের মধ্য থেকে যারা হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়েছেন, তারা সোনায় সোহাগা হয়ে গেছে, স্বর্ণের মানুষে পরিণত হয়েছে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর খলিফা ছিলেন হযরত মাওলানা আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একজন সাধারণ আলেম ছিলেন, কিন্তু যখন হযরত থানভীর দরবারে গেলেন, বাস উনি আকাশে উঠছেন, আকাশে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজেই বলছেন, মেরে আব্দুল গনি ও চলতা হে তো ফরশ পর, লেকিন ও রহতা হে আরশ পর। আমার আব্দুল গনি, আমার শাগরিদ, সে যদিও দেখতেছে যে জমিনে হাঁটতেছে, কিন্তু তার দিলটা আকাশে উঠতেছে। ওনার একটা ঘটনা, হযরত
হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছে, উনি একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখেন এক লোক কবিরা গুনাহ করতেছে। এটা দেখার পরে উনি বলছেন আহ আহ বলার পরে উনি বেহুশ হয়ে গেছেন অলরেডি। ওনাকে সবাই ধইরা, ভক্তবৃন্দ মুরিদরা ধইরা ওনাকে ওনার খানকায় নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ওনার হুঁশ আসছে, উনি বলতেছেন আমার পেশাবের বেগ দিয়েছে। এরপরে উনি পেশাব করতে গেলেন, পুরা রক্ত পেশাব হয়েছে, রক্ত। কেন? হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলছেন, ওই যে কবিরা গুনাহটা করতে দেখছেন, এটা ওনার সহ্য হয়েছে না, ওনার দিল থেকে রক্তকরণ হয়েছে। এই মানুষ এত উপরে চলে গেছে কার সোহবতে? যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির সোহবতে। শুধু মানুষ কেন, অন্যান্য প্রাণীরাও থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যে তাদের মধ্যে প্রভাব সৃষ্টি হয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহি তার অনবদ্য বিশাল গ্রন্থ আল ইফকাতে লেখেন, ওনার খানকার মধ্যে যখন অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিল, খাবারের আয়োজন চলছিল, বোর্ডিং এর মধ্যে বাবুর্চিগণ খাবার পাকাচ্ছিলেন, হঠাৎ করে একটা সাপ উপর দিয়ে যাচ্ছিল, ডাল পাকানো হইতেছিল। তো অনেক সময় রান্না রেখে বাবুর্চিরা এদিক সেদিক চলে যায় না, তো চূড়ার উপরে রেখে উনি একটু এদিক সেদিক গেছে। এই ফাঁকেতে একটা বিষাক্ত সাপ এই ডালের উপরে পড়ে মারা গেছে, নিচে চলে গেছে, কেউ দেখে নাই। বোরিং এর মধ্যে একটা বিড়াল ছিল, সে এই বিষয়টা দেখছে। এখন বাবুর্চি যখন কাছে আসছে, তো বিড়াল বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিড়ালের তো আর ভাষা নাই, সে বুঝাবে কিভাবে? সে মেও 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 করতেছে, দেখলো যে বাবুর্চি বুঝতেছে না, ডাল বাড়া হইতেছে। তখন সে সেই বাবুর্চির লুঙ্গির মধ্যে যে কামড় দিতেছে, বাবুর্চি মনে করছে বিড়ালটা পাগল হয়ে গেছে, কাজ হইতেছে না। ওই দিকে তাকায় দেখে যে বাবুর্চির একটা গামছা ওইখানে আছে, ওইটাকে আইনা যদি এখানে ফালানো যায় কোনোভাবে, চেষ্টা করতেছে, কিন্তু বাবুর্চি দেয় নাই, মনে করছে পাগল হয়ে গেছে, তাড়ায় দিচ্ছে। বিড়াল কোনোভাবেই বুঝাইতে পারলো না। অবশেষে যখন এই ডাল বাড়ার পরে উপরে নিয়ে যাওয়া হইল, সবাইকে খাবার দেওয়া হবে, গরম ডালের মধ্যে বিড়াল স্বয়ং নিজেই লাফ দিয়ে পড়ে গেছে। তখন ডাল তো পুরো নষ্ট হয়ে গেছে। যখন ডালটা ঢালা হয়েছে, দেখে যে ডালের সাথে একটা বিষাক্ত সাপও বের হয়েছে। থানভী রহমতুল্লাহ আলাইহির দরবারে যে একটা প্রাণী পর্যন্ত নিজের জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে, তো মানুষের উপর সোহবত করবে না? এটাই হলো বুজুর্গদের সোহবত। তাদের কাছে যত বেশি আমরা থাকতে পারবো, আমাদের জীবন পরিবর্তন হবে। প্রাণীদের উপর যদি প্রভাব সৃষ্টি হয়, তাহলে অবশ্যই আমাদের মধ্যে প্রভাব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। থানভী রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা ছিলেন আমাদের বাংলার হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম ছিল মুহাম্মদুল্লাহ ছাত্র জীবনে। হাফিজি ওনার উপাধি হয়ে গেছে, এটা আরেক কাহিনী। তো উনি থানা ভবন, যেখানে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খানকা ছিল, সেখানে ইমামতি করতেন ছাত্র জামানায়। হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি একদিন তার আরেক খাদেমকে দিয়ে অর্ডার করলেন, মুহাম্মদুল্লাহকে বলো, মানে হাফিজি হুজুর, মুহাম্মদুল্লাহকে বলো সে যেন কালকে থেকে ইমামতি না করে। উস্তাদ অর্ডার করছেন, উনি পিছনে চলে আসছেন, সামনের কাতারে নামাজ পড়তেছেন, ইমামতি ছেড়ে দিচ্ছেন। একদিন পর আবার অর্ডার করলেন, তাকে বলো সে যেন সবার পিছনের কাতারে নামাজ পড়ে। উনি তাই করলেন। আবার থানভীর পক্ষ থেকে অর্ডার আসছে, মুহাম্মদুল্লাহকে বলো সে যেন সবার সামনে বলে, সবার সামনে দাঁড়িয়ে বলে কি, ভাই সব सुनो, मेरे लिए दुआ करे ताकि अल्लाह ताला ने मुझको माफ करे, मेरे अंदर तकब्बुर है। ভাইরা শুনেন, আমার ভিতরে তাকাব্বুর আছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। উনি এভাবে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের পরে বারবার এলান করে যাচ্ছেন যে আমার ভিতরে তাকাব্বুর আছে। আগে কি ছিল ইমাম সাহেব, এখন কি সাধারণ মুসলিমরা মাফ চাইতেছে? আমার ভিতরে তাকাব্বুর আছে। সাধারণ কথা না, কঠিন কথা। আবার লড়াই আসছে থানভীর পক্ষ থেকে,
মোহাম্মদুল্লাহকে বলো শুধু এই মসজিদে নয়, বরং এই মহল্লার প্রতিটি মসজিদে, আশপাশের সকল মসজিদে যে যেন সেই ঘোষণা দেয়। উনি জোহরে এক জায়গায় নামাজ পড়েন, ফজরে আরেক জায়গায় নামাজ পড়েন, আসরে এক জায়গায়, এভাবে এলান চলতেছে এক এক মসজিদে। যে একদিন উনি বুঝতে পারছেন যে একটা কিছু হয়ে গেছে, উনি কান্না করতেছেন, আসরের পরে যাচ্ছেন, আর শিশুরা তার দিকে আঙ্গুল তুলে বলতেছে, কারণ প্রসিদ্ধ হয়ে গেছে যে উনি সব মসজিদে বলতেছে বেহে আমরা তাকাব্বুর নেই, আমার ভিতরে তাকাব্বুর আছে, অহংকার আছে, কিবির আছে। তো এটা প্রসিদ্ধ হয়ে গেছে চতুর্দিকে। শিশুরা বলতেছে, আঙ্গুল উঠায় বলতেছে, দেখো দেখো তাকাব্বুর ওয়ালি লোক যা রাহা है, তাকাব্বুর ওয়ালা লোকটা যাইতেছে। থানভী কাঁদতেছেন, যাচ্ছে। কিছুদিন পর হযরত থানভীর পক্ষ থেকে অর্ডার আসছে, মোহাম্মদুল্লাহকে বলো আগের মতো ইমামতি করতে। উনি আবার ইমামতি শুরু করছে। কিন্তু থানভী একটা প্রশ্ন করলেন, মোহাম্মদুল্লাহ হাবিব চৌধুরী রহমতুল্লাহ থানভীকে একটা প্রশ্ন করলেন না যে হযরত এত বড় পরীক্ষা কেন নিলেন। এভাবে দু একদিন চলে যাওয়ার পর স্বয়ং থানভী রহমতুল্লাহ হাবিব চৌধুরীকে ডাকছেন। ডাকার পরে বলতেছেন যে মোহাম্মদুল্লাহ, তোমাকে এত বড় একটা পরীক্ষা নিলাম, তুমি তো আমার কাছে প্রশ্নও করলো না যে কি জন্য নিলাম। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বলছেন যে হযরত आप तो হাকিমুল উম্মত হয় আর মাই তো মারিজুল উম্মত হয়। হযরত আপনি তো উম্মতের ডাক্তার, আর আমি তো উম্মতের মধ্যে সবচেয়ে বড় রোগী। ডাক্তার যখন রোগীর উপর চিকিৎসা করে, তখন রোগী কি ডাক্তারের কাছে প্রশ্ন করে? তখন হযরত থানভী বলছেন যে শোনো, ঘটনাটা হলো বাংলাদেশের মধ্যে আমার যত খলিফা রয়েছে, গতকাল রাতে আমি সকল খলিফাদের দিলের উপর একটি মুরাকাবা করছি। সকল খলিফাদের দিলের উপর মুরাকাবার পর, রুহের উপর মুরাকাবার পর দেখতে পেলাম সবগুলো রুহই উজ্জ্বল, তোমারটা সবচেয়ে বেশি উজ্জ্বল। তবে এক জায়গায় একটু কালির দাগ দেখা যাইতেছে তোমার রুহটার মধ্যে। এটা কি আমি বুঝতে পারতেছিলাম না। অনেকক্ষণ পরে চিন্তা ফিকির করে বুঝলাম যে এটা হলো তোমার দিলের মধ্যে একটু তাকাব্বুর আছে, তুমি নিজেও জানো না। দিলের মধ্যে তাকাব্বুর আছে, এটা নিজেই জানে না। তাকাব্বুর এমন জিনিস, মানুষকে ধোঁকা দেয়, অথচ এটা কাজ করতেছে, আপনার আমল নষ্ট করে দিতেছে। এই যে জিনিসটা ধরতে পারছেন হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কে, তার পীর, তার শায়েখ হযরত থানভী রহমতুল্লাহ। ওনার সোহবতে যে ওনার মাকাম কি হয়েছে, বাংলাদেশে যাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি তাদের একজন হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ, বুজুর্গদের সোহবতের প্রভাব। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা ছিলেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন। ওই সময়ের ডেপুটি কালেক্টর ছিলেন। আমাদের দেশে বর্তমানে জেলা প্রশাসক যে পর্যায়ে থাকে, এই পর্যায়ে ছিলেন উনি। উনি ছাত্র জমানা দেখি থানভী রহমতুল্লাহ দরবারে আসা যাওয়া করেন। জেনারেল শিক্ষিত মানুষ, আসলে দেখা যায় খুব ভালো লাগে। এক পর্যায়ে থানভীর কাছে মুরিদ হইলেন। মুরিদ হওয়ার পরে ওনার নিজের অবস্থা নিজেই বলতেছেন, আমি থানভীর দরবারে এসে দোয়া করা শিখে গেলাম। কি, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो, बाजार से गुजरा हो खरीदार नहीं हो। কি বলছেন? আল্লাহ, আমি দুনিয়াতে আছি, তবে দুনিয়ার মহব্বত যেন আমার অন্তরে না ঢুকে। আর বাজার দিয়ে যখন অতিক্রম করি, বাজার দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়া। কেউ যখন বাজারে যায়, বাজার কি ভালো জিনিস? ভালো জিনিস না। তো বলতেছে যে আল্লাহ, আমি যখন বাজার দিয়ে অতিক্রম করব, তখন বাজারের খরিদ্দার যেন না হই, অর্থাৎ এটার ধুলাবালি যেন আমার গায়ে না লাগে, মানে দুনিয়ার ধুলাবালি যেন আমার গায়ে না লাগে। ওনার অবস্থা কি হয়েছিল?